বাংলাদেশি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এক জাতি বাংলাদেশি। তাহলে ওই জায়গাতে আপনারা ঐক্যবদ্ধ হন না কেন? ওই জায়গাতে যদি ওই বিশ্বাসটা রাখেন তাহলে বাংলাদেশের পক্ষে বিপক্ষে এই কথাগুলো আসতেছে কেন? আমি যে জিনিসটা আমি শেষে বলতে চাই, দেখেন বিএনপির পিছনে কাঠি দেওয়ার চেষ্টা না করে প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হন। সে শেখ হাসিনাকে আনার পেছনে আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিনেরকে ব্যবহার করে বাংলাদেশে একটা নির্বাচন করা হয়, সেই নির্বাচনের রেশ ধরে আজকে এই পর্যন্ত গত 17 বছর বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। ওইটা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা তদবির করে, উপদেষ্টা পরিষদের আত্মীয় স্বজনরা তদবির করে, বাংলাদেশের সাংবাদিকরা তদবির করে, বিএনপিকে চাঁদাবাজ বলার আগে এদের অবস্থা কি করা উচিত? আর আপনি আমাদের যে মজুমদার ভাই একটা কথা বললেন যে আমাদের সময় মানে হিন্দুদের উপর অনেক নির্যাতন অত্যাচার হয়েছে। ভাই, গত 17 বছরে হিন্দুদের নির্যাতন আপনি বললেন ভারতও প্রকাশ করে নাই, শেখ হাসিনা ওইভাবে উপস্থাপন করে নাই। 17 বছর তো বাংলাদেশের প্রশাসনে 80% আপনার এই হিন্দু ধর্মাবলম্বীরা ছিল। বাংলাদেশের এসপি 400 জন এসপির মধ্যে 300 জন ছিল হিন্দু। তাহলে আপনারা তো সর্বোচ্চ সুবিধাটা শেখ হাসিনার সময়ে পাইছেন, এই জন্য আপনারা মুখের মধ্যে তালা দিয়ে রাখছেন। এক, আমি শেষ করি, আপনি পরে বলেন। সেকেন্ডারি হচ্ছে প্রোপাগান্ডা। ভারতের 22টা টিভি চ্যানেলে যখন হিন্দুদেরকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছিল, এবং আমি যেটা অস্ট্রেলিয়া দেখছি, হিন্দু ঐক্য পরিষদের কি যেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পরিষদের নেতারা মাল্টিকালচারাল মিনিস্ট্রির কাছে কমপ্লেইন করেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে। ভাই, জুলাইয়ের আন্দোলনে একটা ছোট বাচ্চা, হিন্দু বাচ্চা, তাকে গুলি করে হত্যা করেছে এই দোষর শেখ হাসিনা। জুলাইয়ের আন্দোলনে আপনাদের কয়জন হিন্দুকে মারা হয়েছে, বা জুলাইয়ের আন্দোলনের পরে আপনাদেরকে কি করা হয়েছে? আমি ওই জায়গাটাতে শুধু বলবো, বিএনপির আমলে কি হয়েছে, আওয়ামী লীগের আমলে কি হয়েছে সেটা না। দেশের এরকম একটা পরিস্থিতিতে রাজনৈতিক ভাবে হিন্দুদেরকে ব্যবহার করার সুযোগটা এই আওয়ামী লীগ পাইলো কোত্থেকে? আপনাদের কাছ থেকে। ওইটা আগে স্বীকার করেন। একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে আপনারা গিয়ে শাহবাগে আন্দোলন করেন, আপনারা ভারতীয় টিভি চ্যানেলে আপনাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা হয়, দেশের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হয়, রাষ্ট্রদ্রোহিতার কাজে ব্যবহৃত হয় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। এটা আমরা মানি না। এই দেশে ভাই হিন্দুর সংখ্যালঘু টঙ্গালঘু নাই, আমরা সবাই বাংলাদেশি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিল, পাহাড়ি, বাংলাদেশি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এক জাতি বাংলাদেশি। তাহলে ওই জায়গাতে আপনারা ঐক্যবদ্ধ হন না কেন? ওই জায়গাতে যদি ওই বিশ্বাসটা রাখেন তাহলে বাংলাদেশের পক্ষে বিপক্ষে এই কথাগুলো আসতেছে কেন? আমি যে জিনিসটা আমি শেষে বলতে চাই, দেখেন বিএনপির পিছনে কাঠি দেওয়ার চেষ্টা না করে প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হন। অনেক বিপদ, তাদের অনেক টাকা আছে, বাংলাদেশ থেকে হাজার হাজার মিলিয়ন টাকা শেখ হাসিনা দোসররা চুরি করেছে। এখন দেখেন বিভিন্ন দেশে তাদের পরিবারের সমস্ত লোকজনকে রাজনীতি থেকে অন্যান্য দেশেও তারা বিতাড়িত হচ্ছে। দিস ইজ কল ন্যাচারাল ডিজাস্টার। তো আমি বলি, বাংলাদেশে এই যে বর্তমান যে সরকার, এরা যে নির্বাচন আমরা অবশ্যই চাই, নির্বাচন ছাড়া আমরা কোনো কথা বলতে চাই না, এই জন্যই বলতে চাই না। নির্বাচনের আগ পর্যন্ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের জাতীয়তাবাদের যে শক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমরা সেটা নিয়ে কথা বলি। আরেকটা জিনিস বলছে চাঁদাবাজ, আমি কখনোই চাঁদাবাজের পক্ষে না। বাংলাদেশে বিএনপি বলেন, জামাত এবং আওয়ামী লীগ, যে কোনো রাজনৈতিক দলে যারা বাংলাদেশের মানুষকে শোষণ করবে, যারা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার হচ্ছে কি স্বাধীনভাবে বাংলাদেশের মানুষ বাস করবে, সেখানে চাঁদাবাজদের প্রশ্রয় তো আমাদের নেতা দিবে না, দিচ্ছেও না। যারা করছে এরা কখনো শহীদ জিয়ার আদর্শকে লালন করে না। তাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদকে আপনারা কেন কলঙ্কিত করবেন? সবসময় দেখতাম হাসান মাহমুদ যেটা ছিল আওয়ামী লীগের, আপনার ওই যে হাসাও মাহমুদ, জামাত বিএনপি ট্যাগ দিয়ে 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 বাংলাদেশে 17 বছর করেছে, এখন আপনারা চাঁদাবাজের ট্যাগ দিচ্ছেন বিএনপিকে। তাহলে আমি মনে করি -2 ফর্মুলা যেটা আগে ছিল, এটা কখনো শেখ হাসিনা ছিল না, বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানকে ছিল। 2008 সালে আপনি যে বললেন বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে আমাদের ভুলের কারণে। আওয়ামী লীগ ক্ষমতায় আসছে ভারতীয় জিওপলিটিক্যাল একটা ষড়যন্ত্র। বাংলাদেশে শেখ হাসিনাকে আনার পেছনে আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিনেরকে ব্যবহার করে বাংলাদেশে একটা নির্বাচন করা হয়, সেই নির্বাচনের রেশ ধরে আজকে এই পর্যন্ত গত 17 বছর বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। ওইটা বলেন। বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছে, হাবিলদার হওয়ার যোগ্যতা নাই, তারা বাংলাদেশের মানে জেনারেল হয়, আর্মির জেনারেল হয়, আমাদের লজ্জা লাগে। তারপরে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়, তারপরে অস্ত্র কিনার নামে ভুয়া অস্ত্র কিনে 4000 কোটি টাকার অস্ত্র কিনে বেলারুস থেকে 100 কোটি টাকাগুলোর যোগ্যতা নাই। বাংলাদেশের আর্মিদেরকে ট্রেনিং দিতে ভারত থেকে ইনস্ট্রাক্টর আনা হয়, ইউএসএ
ইউকেতে কি ইনস্ট্রাক্টর অভাব পড়ছে? আমাদের আর্মিদেরকে ভাত খাওয়ানো হয়েছে, আমাদের আর্মিদেরকে যে আমাদের আপা শেষ করছি, আমাদের রাডার গুলা ইউজ করতে দেয় নাই এই ভারত শেখ হাসিনা থাকাকালীন সময়। তারপরে আমাদের কি বলে এটাকে নৌবাহিনীর যে দুইটা কি জানো আপনার এটাকে কি বলে সাবমেরিন, ওগুলা করে নামতে পারে না সে মানে ভারতের সেনাবাহিনীদের নৌবাহিনীদের পারমিশন ছাড়া। এই বাংলাদেশ চাইছিলাম আমরা স্বাধীনতা যুদ্ধের পরে। এবং মজার ব্যাপার হচ্ছে কি, এত ষড়যন্ত্রের পর বাংলাদেশের সেনাবাহিনীকে ভাঙতে ভাঙতে ধ্বংস করা হয়েছে। সেই সেনাবাহিনী যে পর্যন্ত না দাঁড়াবে ওই জায়গায় আমি মনে করি বাংলাদেশের বর্ডার প্রোটেকশন থাকবে না। দ্বিপাক্ষিক চুক্তিগুলোকে পরিবর্তন করতে হবে, রাজনৈতিক নেতাদেরকে আসলে ঐক্যবদ্ধ হইতে হবে। আর এই যে নাগরিক কমিটি বা আদার যে সমস্ত ছোট ছোট বৈফুর রাজনৈতিক দলগুলো গঠন হচ্ছে, এদের অর্থনৈতিক যোগানদাতা কারা, কারা এদেরকে ইন্ধন দিচ্ছে, বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া কাদেরকে শেল্টার দিচ্ছে, কাদের মাধ্যমে চলছে, এইগুলা তদন্ত করে না পাও। এইগুলা তদন্ত করলেই বোঝা যাবে প্রোপাগন্ডা কাদের বিরুদ্ধে হওয়া উচিত, কাদের বিরুদ্ধে হওয়া উচিত না। আমি আরেকটা জিনিস পরিষ্কার করি, আমি বলছিলাম যে ছাত্র আন্দোলনে যারা ছিল তাদের কিছু কিছু মানুষের মুখে, ছাত্রদের মুখে যে বাংলাদেশে আমজনতা থুতু দেয়, আমি সবার কথা বলি নাই। ছাত্ররা সামনে ছিল বলেই বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক স্টেক হোল্ডার আজকে গণ অভ্যুত্থানের অংশীদার হয়েছে। কিন্তু কিছু ছাত্রের আচরণ, আপনার ওই যে চট্টগ্রামের রাফি, ওর টাকা কারাপশন, হাসনাতের টাকা কারাপশন নিয়ে বিভিন্ন চ্যানেলে আপনারা তাদেরকে ডেকেছেন। তাদের আপনার গত 6 মাস আগের জীবনযাপন, ব্যাংক ট্রানজেকশন এবং বর্তমান ব্যাংক ট্রানজেকশন দেখেন, এগুলা ম্যাটার করে। তো আমার কথা হচ্ছে, আপনি মুখ দিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গণতন্ত্রের কথা বলবেন, জুলাইয়ের আন্দোলনের কথা বলবেন, এই সমস্ত ভোগাত জিনিসপত্র বলে পিছনে আপনি কারাপশন করবেন, দ্যাটস নট গুড। একটা জিনিস হচ্ছে, বাংলাদেশের ডিসিএসপি পরিবর্তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা তদবির করে, উপদেষ্টা পরিষদের আত্মীয় স্বজনরা তদবির করে, বাংলাদেশের সাংবাদিকরা তদবির করে। বিএমপি কে চাঁদাবাজ বলার আগে এদের অবস্থা কি করা উচিত? চাঁদাবাজদের ধরুক সরকার, তাহলে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা কি? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীদের কি বসায় বসায় বেতন দিচ্ছে কেন? আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করছে না যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? আপনি একটা রাজনৈতিক দলকে একদম বারবার বারবার মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে পাবলিকের কাছে যতই ছোট করার চেষ্টা করেন। একটা কথা আমি আপনাদেরকে বলি, বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত জীবিত। বেগম খালেদা জিয়া যে পর্যন্ত জীবিত থাকবে, আমি মনে করি জাতীয়তাবাদী দলকে হাজার ষড়যন্ত্র করে আপনারা বাংলাদেশের মানুষের কাছ থেকে সরাতে পারবেন না। এবং আগামী নির্বাচন যদি সঠিক হয়, এই যে এত ছোট ছোট দল তৈরি করা, ডিজিএফ এর দল তৈরি করা হচ্ছে এবং ইলেকট্রনিক মিডিয়া, পেপার মিডিয়া দিয়ে বাংলাদেশের বিএনপি কে আপনার বিতর্কিত করা হচ্ছে, এই প্রত্যেকটা কিছু সবকিছুর পরে একটা ভালো জিনিস আমরা বিশ্বাস করি, সঠিকভাবে যদি একটা নির্বাচন বাংলাদেশে কন্ডাক্ট হয় তাহলে এই সমস্ত জিনিসগুলো থাকবে না এবং জাতীয়তাবাদী দলকেই বাংলাদেশে সরকার গঠন করতে পারবে। আমি সবশেষে আপা একটা কথা বলে শেষ করতে চাই, আমি সবচেয়ে বেশি খুশি হচ্ছে যে আমি দেশে আসতে পারছি। বাংলাদেশে আমরা যারা বিদেশে 10 বছর 12 বছর থাকছি, তারা কখনোই বাংলাদেশে স্বপ্ন চিন্তা করি না যে এই দেশে আমরা বেঁচে থাকলে যাইতে পারবো কিনা, আমাদের আত্মীয় স্বজনকে দেখতে পারবো কিনা। এটা আমি মনে করি জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার বিনিময় হয়েছে। আমাদের প্রত্যেকটা নাগরিকের মানে কি বলবো, নাগরিক দায়িত্ব হচ্ছে এই সরকারকে সহযোগিতা করা, তাদের ভুলগুলা হইলে সেগুলো রাস্তায় নেমে কথা বলা এবং একই সাথে ছাত্ররা যারা সঠিকভাবে দেশকে ভালোবাসে তাদেরকে নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে, এখনো সময় আছে। এই হাসিনার দোসরদেরকে যদি প্রতিহত করতে হয়, ঐক্যবদ্ধ ছাড়া, জাতীয় ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। ধন্যবাদ সবাইকে।